হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি যাহা বলিব সত্য বলিব, এই ওয়েব সিরিজটাকে নিয়ে রিভিউ করব। এটা হয়েছে ওটিটি প্ল্যাটফর্মে 2024-এর ফার্স্ট ওয়েব সিরিজ, যেটা ডিরেক্ট করেছিল চন্দ্রাশিস রে, এবং ছটা এপিসোড রয়েছে টোটাল। আমি যদি ডিউরেশনের কথা বলি, 2 ঘন্টা 28 মিনিট এই ওয়েব সিরিজের ডিউরেশন। লিড কাস্টে রয়েছে আমাদের সবার প্রিয় মিমি চক্রবর্তী, তার এখানে নাম থেকে পৃথা রয়। এছাড়া রয়েছে রায় চৌধুরী, যার এখানে নাম থাকে জয়রাজ সিংহ। এছাড়া অনুজয় চট্টোপাধ্যায়, জয়দীপ মুখার্জি, প্রতীক ব্যানার্জি, রোহিত রয়, অনিন্দ্য ব্যানার্জি, বুদ্ধদেব ভট্টাচার্য, দেবেশ চট্টোপাধ্যায় সহ আরও অনেকে অভিনয় করেছে। তা আমি যদি এক কথায় বলি তাহলে বলবো এই ওয়েব সিরিজটা একটা ডিসেন্ট ওয়েব সিরিজ রয়েছে। এবং 2007-এর 31 ডিসেম্বর, মানে 2008-এর, মানে একদম যে নিউ ইয়ার ইভ, যে সেই দিনে এমন একটা কাণ্ড ঘটে, এবং এটা বেসড অন এ ট্রু ইনসিডেন্ট, এবং সেটাকে বেস করে যেভাবে একটা ওয়েব সিরিজকে নিয়ে যাওয়া হয়েছে, এবং এটা একটা কোর্টরুম ড্রামা একটা ওয়েব সিরিজ, সেটাকে যেভাবে করা হয়েছে শর্ট অ্যান্ড ক্রিস্পি হয়েছে, যার জন্য কিন্তু এই ওয়েব সিরিজটা কিন্তু আপনার দেখতে ভালো লাগবে। কোথাও গিয়ে কিন্তু কোনো বোরিং ব্যাপারটা নেই। বোরিং ব্যাপার নিশ্চয়ই আছে, কিন্তু তারপর আমি বলবো সেই ব্যাপারটা কিন্তু আপনার অতটা সেরকমভাবে বোরিং লাগবে না। এই কারণে, কারণ যেভাবে একটা টান টান উত্তেজনা এই ওয়েব সিরিজের মধ্যে রাখা হয়েছে বেশ ভালো। এই ওয়েব সিরিজের লেন্থটা আমার সবথেকে ভালো লেগেছে। এটা কিন্তু একটা সিনেমার মতো একটা লেন্থ রাখা হয়েছে, 2 ঘন্টা 28 মিনিট প্লাস এই ওয়েব সিরিজের টোটাল ডিউরেশন। কাজেই এমন খুব একটা বড় নয়। এবং এখানে সত্যি কথা বলতে মিমি চক্রবর্তী, তার অ্যাক্টিং আমার বেশ ভালো লেগেছে। এখানে পিতা রয়ের যে ক্যারেক্টারটা রয়েছে, বেশ স্ট্রং একটা ক্যারেক্টার, এবং এই ক্যারেক্টারে একটা ছোটোবেলার সে একটা ট্রমাটাইজ একটা তার একটা ব্যাপার এখানে ঘটে। সেই জিনিসটার একটা ব্যাক স্টোরি মাঝে মাঝেই কিন্তু সেই জিনিস এখানে একটা অন্যরকম একটা ফিল আপনাকে এনে দেবে। এছাড়া কিন্তু টোটারা চৌধুরীকে বেশ ভালো লেগেছে। আমি কিন্তু তার পিকাস ওয়েব সিরিজ যখন দেখেছিলাম ক্লিক ওটিটি প্ল্যাটফর্মে, সেটা দেখে আমার একদমই ভালো লাগেনি, পোষায়নি, খুব খারাপ লেগেছিল যে টোটারা চৌধুরীর মতো একজন এত নামি দামি একজন অ্যাক্টারকে এভাবেই কেন ইউজ করছে। কিন্তু এখানে যাহা বলিব সত্য বলিব ওয়েব সিরিজে তার মানে অ্যাক্টিং, যে জয়রাজ সিংহ, এবং যখন তাকে বলা হয় জয়রাজ সিনহা, সে যখন বলে না সিনহা না সিংহ বলবেন, এই যে তার বলার ভঙ্গিমা, বা যখন কোর্টে দাঁড়িয়ে সে যখন লড়ছে, মানে দুর্দান্ত দুর্দান্ত। এবং পৃথা রয় বা জয়রাজ সিংহের মধ্যে যে কনভারসেশন, সেটা ভালো। একটা জিনিস আমার ভালো লাগেনি, সেটা হলো যে এখানে যে পুলিশের যে মৃত্যুটা হয় সেখানে, আমি আপনারা তো অলরেডি কিছুটা আমি এখানে স্পয়লার দিয়েই দিচ্ছি, কারণ এখানে যে পুলিশকে যে একদম পিটিয়ে যে মেরে ফেলা হয়, যে ইনসিডেন্টটা, যেটা একদম এপিসোড নাম্বার 1-এই দেখিয়ে দেওয়া হয়েছে, যার উপর বেস করে পুরো ওয়েব সিরিজটা দাঁড়িয়ে আছে। এখানে যেভাবে মানে যেরকম একটা অ্যাকশন সিকোয়েন্স যেখানে তৈরি করা হয়েছে, ওটা কিন্তু আমার একদম পোষায়নি, সেটা একদমই ভালো লাগেনি। এবং পুলিশ ইন্সপেক্টর ভূমিকা অভিনয় করছে অনিন্দ্য ব্যানার্জি, তার অ্যাক্টিংও আমার খুব একটা ভালো লাগেনি, যদিও খুব স্বল্প পরিসরে অ্যাজ এ ক্যামিও চরিত্রে হয়তো বা তাকে আমরা দেখতে পেয়েছি। কিন্তু এই ক্যারেক্টারটাকে আর একটু এলাবোরেট করা যেত, খুব অল্প সময় তাকে দেখানো হয়েছে। এবং যেই একটা ধস্তাধস্তি হয়, এবং যে যে অ্যাকশনটা এখানে দেখানো হয়েছে, অ্যাকশনের যে পোর্শনটা কিন্তু আমার একদমই পোষায়নি। সেটা কিন্তু আর একটু সুন্দরভাবে কিন্তু সিনক্রোনাইজ করা যেত, খুব সুন্দরভাবে কিন্তু সেই ক্যারেক্টারটাকে একটু স্টাবলিশ করা যেত। তাহলে কিন্তু দর্শকরা আর একটু ভালো মতো কানেক্ট করতে পারতো। কারণ সেই সিনটা এত অল্প সময়, এবং সেখানে যে অ্যাক্টিং স্কিল বলুন, বা আমি অ্যাকশনের সেই সময়টার কথা বলছি, হ্যাঁ, সেই ডিউরেশনটাও কিন্তু খুব একটা আহামরি কিছু নয়। এমন 2-4টে মানে অ্যাকশন হলো, তারপরে সে আহত হলো, তারপরে সে মরে গেল, সেই জায়গাটা না ঠিকঠাক মতো মেনে নেওয়া যায় না। এই জিনিসটা আরও যদি ডিরেক্টর চন্দ্রশীষ রায় যদি একটু ভালো মতো যদি ঘষা মজা করে যদি তিনি জায়গাটা করতেন, তাহলে কিন্তু ওয়েব সিরিজটা কিন্তু আরও জমে যেত। কিন্তু তারপর আমি বলবো যে তিনি তার মতো করে চেষ্টা করছে, এবং প্রত্যেকটা ক্যারেক্টার কিন্তু এখানে যেভাবে লেখা হয়েছে বেশ ভালো। এমন নয় যে একটা ক্যারেক্টার, মানে সে ক্যারেক্টারটা আছে, অন্য একটা ক্যারেক্টারকে পুরোপুরিভাবে অফ রাখা হয়েছে, সেগুলো কিন্তু নয়। প্রত্যেকটা ক্যারেক্টারকেই কিন্তু ঘুরে ঘুরে দেখানো হয়েছে। এবং মৃদুল চ্যাটার্জির ভূমিকা যে অ্যাক্টার আমাদের অভিনয় করেছে, তার কিন্তু আমার অ্যাক্টিং বেশ ভালো হয়। তাকে আপনারা অনেক মুভি, ওয়েব সিরিজ বা সিরিয়ালও কিন্তু আপনারা দেখবেন, তার অ্যাক্টিং আমার বেশ ভালো হয়েছে। সে কিন্তু এখানে অনেক ম্যাচিওর্ড অভিনয় করছে। এবং মিমি চক্রবর্তী, তার অ্যাক্টিংও আমার বেশ ভালো লেগেছে। শুধু ওই তার হাত, সে ট্যাটুটা বাদ দিয়ে তাকে সব, ওই ট্যাটুটা কি সব, মানে সব মুভি বা সব ওয়েব সিরিজে দেখাতে হবে। 2008 সালেও তার সেই ট্যাটুটা মানে এখানে যদিও সেটা ডিমান্ড করছে না ক্যারেক্টারের জন্য, তো যাই হোক, সেটা না দেখালেই বোধহয় ভালো হতো। এছাড়া একটা ভালো গান রয়েছে, সেই গানটা কিন্তু পুরোপুরিভাবে সিরিজটার সাথে যায়।
এবং যেভাবে সিরিজটা একদম শেষ করা হয়েছে, শেষ 10-15 মিনিট যেরকম একটা টার্ন অ্যান্ড টুইস্ট ছিল, সেটা কিন্তু এক্সপেক্টেড নয়। আপনি এত কিছু ওয়েব সিরিজটাকে নিয়ে এত চিন্তা ভাবনা করলেন, এত কৌটুম ড্রামাটাকে এত সুন্দরভাবে সাজালেন, তারপরে যেভাবে আপনি শেষ করলেন, সেটা কিন্তু ঠিক খুব একটা, অ্যাটলিস্ট আমার খুব একটা ভালো লাগেনি। আমার যারা ফেলো ইউটিউবার রয়েছে তাদের কীরকম লেগেছে আমি জানি না, কিন্তু আমার কিন্তু খুব একটা ভালো লাগেনি। ওইভাবে কিন্তু না দেখিয়ে অন্যভাবে সেটা শেষ করাই যেত। কিন্তু তারপর আমি বলবো যে পৃথা রয় যে ক্যারেক্টারটা এখানে এত সুন্দর, খুব স্ট্রং একটা ক্যারেক্টার, এবং তিনি মানে যে পুলিশ কর্মী যিনি মারা গেছেন, তার হয়ে যেভাবে লড়ছিলেন, এবং আর এর থেকে বেশি আর কিছু বলা যাবে না। কাজে সেই জায়গাটা কিন্তু মানে সেই তার যে ক্যারেক্টারটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু লেখা হয়েছে। এবং কিন্তু মিমি চক্রবর্তীর আমি যে কটা রিসেন্ট কাজ দেখেছি তার মধ্যে কিন্তু বলবো যা বলিব সত্য বলিব, এই কাজটা কিন্তু ফার ফার বেটার। সে কিন্তু অনেক ভালো কাজ করেছে, এবং এখানে অন্য অন্য ক্যারেক্টারগুলো যথাযথভাবে কিন্তু তাদের খুব ভালো মতো ব্যবহার করা হয়েছে। এছাড়া বিজিএম মোটামুটি, সিনেমাটোগ্রাফি মোটামুটি, এবং ম্যাক্সিমামে যেহেতু আহ, ভেতরে শ্যুট করে, ইনডোর শ্যুট করার যদি হয়েছে, সেখানে আউটডোরে সেরকম কোনো ব্যাপার নেই। সেহেতু সিনেমাটোগ্রাফির আলাদা করে প্রশংসার কোনো ব্যাপার থাকে না। যদিও ইনডোর শ্যুট যেটা আমরা করে থাকি সেখানেও সেই জিনিসটা আমরা অ্যাজ এ সিনেমাটোগ্রাফারদের আমরা অনেক সময় প্রশংসা দিই, তা সেই বাহবাও তিনি পাবেন। এছাড়া এডিটিংয়ের কথা বলুন বা কালার প্যালেটের কথা বলুন, প্রত্যেকটা কাজই কিন্তু বেশ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আর সবথেকে বড় যেটা কথা, সেটা সবথেকে বড় যেটা প্লাস পয়েন্ট, সেটা হলো ওয়েব সিরিজের ডিউরেশন। এটা কিন্তু অন্য অন্য ওয়েব সিরিজ থাকলে হয়তো 8টা-9টা ডিউরেশন নিয়ে প্রায় 3 ঘন্টা, 3.5 ঘন্টা, 4 ঘন্টার ওপর নিয়ে যাওয়া যেত, এবং সেটা কিন্তু দেখতে কিন্তু ভালো লাগতো না, এবং সেখানে কিন্তু বোরিং ব্যাপারটা চলে আসতো। এখানে কিন্তু সেই ব্যাপারগুলো হয়নি। ডায়লগ ডেলিভারি থেকে শুরু করে, স্টোরি থেকে শুরু করে, স্ক্রিন প্লে থেকে শুরু করে, এভরিথিং কিন্তু পুরোপুরিভাবে পারফেক্টভাবে দেখে গেছে। এবং অবশ্যই কিন্তু মাস্ট মাস্ট ওয়াচ একটা হইচই কন্টেন্ট, যাহা বলিব সত্য বলিব। এটাই ছিল আমার যাহা বলিব সত্য বলিব ওয়েব সিরিজ রিভিউ। যদি চ্যানেলটা ভালো লাগে তাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে বলবেন আমার চ্যানেলকে। গলার অবস্থা খুব খারাপ, ঠান্ডা লেগে হাওয়া খুবই খারাপ। পার্সোনাল কিছু মানে অফিসিয়াল কাজের জন্য এই সিরিজটার রিভিউ আনতে দেরি হলো। অ্যাকচুয়ালি গতকাল মানে 5 জানুয়ারি 2024 এটা রিলিজ হয়েছে। অ্যাকচুয়ালি একদিন পর আমি ওয়েবসাইট দেখে তবেই আমি রিভিউ করলাম। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং অবশ্যই চ্যানেলের সাথে থাকুন। টিল নেক্সট ভিডিও, টাটা।